গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আর এখন আমি আর রাজ দুজনেই রেডি হয়ে গেছি, এখন ঘুরতে যাচ্ছি। আমাদের এখানে জঙ্গিপুর ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে, অনেক দিন হয়েছে শুরু হয়েছে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি ওর মানে অফিসের কাজের জন্য। তো আজকে একটু তাড়াতাড়ি এসছে অফিস থেকে, খুব বেশি তাড়াতাড়ি আসতে পারেনি, জাস্ট একটু তাড়াতাড়ি এসেছে। তো দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। আর এই যে এদিকে রাজ। তো ঠিক আছে, চলো আর দেরি করবো না, অলরেডি 8টা বেজে গেছে, আর 10টা বাজলেই বন্ধ হয়ে যায়। তো তার আগে গিয়ে একটুখানি ঘোরাঘুরি তো করতেই হবে। এই টোটোটা করে এখন আমরা যাচ্ছি ফুড ফেস্টিভ্যালের দিকে। আর ফুড ফেস্টিভ্যালটা কিন্তু আমাদের ফ্ল্যাট থেকে খুব একটা বেশি দূরে নয়, কাছেই হয়েছে। আর জানো তো, ফুড ফেস্টিভ্যালে যে গানগুলো হয় সমস্ত গান কিন্তু আমরা ফ্ল্যাট থেকেই শুনতে পাই। আর এটাই হলো ফুড ফেস্টিভ্যালের প্রধান প্রবেশপথ বা মেন গেট। চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিই। আর এখানে করা হয়েছে টিকিট কাউন্টার। রাজ এখান থেকে দুটো টিকিট কেটে নিচ্ছে। মেন গেটে টিকিট জমা দিয়ে আমরা ফুড ফেস্টিভ্যালের ভিতরে প্রবেশ করে গেছি। আর এই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, আর সবটাই তোমাদের খুব ভালো করেই আমি দেখানোর চেষ্টা করব। আর এই দেখো, প্রথমেই তোমাদেরকে গোপাল ভাঁড়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এখানে রয়েছে সান্তা ক্লজ। সব জায়গাতেই তোমরা দেখবে এই মডেলগুলোর পাশে রাজকে রেখে ভিডিও করেছি, কারণ অন্যান্যরাও কিন্তু এই মডেলের পাশে গিয়ে ভিডিও করছিল বা ফটো তুলছিল। তো যে কারণে আমার ভিডিওতে চলে আসছিল বারবার, তো সেই কারণে বারবার আমি রাজকে রেখেই ভিডিওগুলো করার চেষ্টা করেছি। এবার আমরা সমস্ত খাবারের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি, তোমরাও আমাদের সাথে দেখে নাও। আর এখানে দেখো, সানরাইজ এক্সপ্রেসের তরফ থেকে ছোট্ট একটা স্টেজ মতো করেছে। তো এখানে আমরা বেশ কিছু সেলফি তুলে নিয়েছি। এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে আমাদের। আর সামনেই দেখতে পেলাম এই চায়ের স্টলটা। তো চলে এলাম এই চায়ের স্টলে, আর দেখো কি সুন্দরভাবে তন্দুরি চা বানানো হচ্ছে।
ঠান্ডায় গরম গরম তন্দুরি চা খেয়ে কিন্তু খুব ভালো লাগলো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, স্টলগুলোর সামনে কিন্তু ডাস্টবিন রাখা আছে যাতে ফেস্টিভ্যালের পরিবেশ পরিষ্কার থাকে। আর এখানে লাইভ প্রোগ্রামের জন্য একটা সুন্দর স্টেজ করা হয়েছে, আর এখন চলছে গানের প্রোগ্রাম। এখন চলে এলাম কলকাতা পাপড়ি চাট ও ভেলপুরি ভান্ডারে চাট খেতে। দেখতেই পাচ্ছ এখন চাট বানানো হচ্ছে। তো একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, তারা হাতে গ্লাভস পরে চাট বানাচ্ছেন। তারা যথেষ্টই হাইজিন মেনটেন করার চেষ্টা করছে, এটা কিন্তু খুবই ভালো লাগলো। আর এই যে চলে এসেছে পাপড়ি চাট। পাপড়ি চাটটা কিন্তু দারুণ টেস্টি ছিল। এবার একে একে সমস্ত স্টলগুলো ঘুরে আমরা দেখছি। আর আমাদের জানা তো ফিশের কিছু আইটেম খাওয়ার ইচ্ছে আছে, তো তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কোন স্টল থেকে আমরা ফিশের আইটেমগুলো খেলাম। আর এই বকখালি ফিশ কর্পোরেশনের স্টল থেকে আমরা 2 রকম ফিশের আইটেম টেস্ট করেছি। আর হাতে চলে এসেছে 2 রকম ফিশের আইটেম। এটা হলো ফিশ বাটার ফ্রাই আর এটা গন্ধরাজ ফিশ ফ্রাই। রাজ খেলো ফিশ বাটার ফ্রাই আর আমি খেলাম গন্ধরাজ ফিশ ফ্রাই। দুটোই দারুণ টেস্টি ছিল আর দুটোই কিন্তু ভেটকি মাছ দিয়েই তৈরি।
আবার খাবো স্টল থেকে আমরা নিয়ে নিয়েছি ভেটকি মাছের এক ধরনের আইটেম, যেটার নাম কিন্তু আমার এখন মনে নেই। তো এক প্লেটে ছিল 4 পিস। খেতে দারুণ লেগেছে আমাদের, খেতে অনেকটা ক্রাঞ্চি ফিশ বাটার ফ্রাইয়েরই মতো, আর মিক্স মশলার একটা টেস্ট পাচ্ছিলাম। আর এখানে দেখো খুব সুন্দর ফুলকপি আর বাঁধাকপির বরকনের মডেল বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শিক কাবাব আছে। আমি তো চিকেন মাটন এগুলো কিছুই খাই না, তো রাজও আর এগুলো টেস্ট করলো না। আর এই দেখো চলে এসেছি বনেদি হেসেল ও নবাবী বিরিয়ানি হাবের স্টলে। আর আমরা নিয়ে নিয়েছি 2 প্লেট ভেটকি মাছের কচুরি আর সাথে আলুর দম। তো এক প্লেটে 2 পিস করে ভেটকি মাছের কচুরি থাকে। যেমন ভেটকি মাছের কচুরিটা টেস্টি, তেমনি আলুর দমটাও খুব টেস্টি ছিল। এখন মিষ্টি মুখ করতে চলে এলাম সন্ধ্যারানী পিঠেপুলি স্টলে। আর নিয়ে নিয়েছি একটা ম্যাঙ্গো মালাই পাটিসাপটা। খেতে যে কি অসাধারণ ছিল কি আর বলবো, সেই টেস্ট যেন এখনো মনে ধরে রেখেছি।
মশালে পাচক স্টল থেকে আমরা একটা আজওয়াইন পাচক আর একটা আমলা পাচকের কন্টেনার নিলাম। এবার চলে এসেছি আদি বীরভূম প্রসিদ্ধ আচার ও মোরব্বা স্টলে। এখান থেকেও আমরা কিছু জিনিস কিনেছি। এই স্টল থেকে কি নিয়েছি দেখো, একটা মাশমেলো বিয়ার, চটপটা পাচক, আর এই কন্টেনারে আছে লঙ্কার আচার। এত কিছু খাওয়ার পরে পান না খেলে কি হয়, তাই চলে এলাম রায় পান প্যালেসের স্টলে। রাজ নিজের পানটা খেয়ে নিয়েছে আর এই পানটা আমি বাড়িতে গিয়ে খাবো। আজকে সন্ধ্যেটা তো ঘোরাফেরা খাওয়া দাওয়াতে বেশ ভালোই কাটলো আমাদের। তো এখন অলরেডি 10টা 10 বেজে গেছে। আমরা ধীরে ধীরে উৎসব প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে বাড়ি যাব কি, দূরে দেখতে পাচ্ছি একটা রেল ইঞ্জিনের মডেল করেছে, সেদিকেই যাচ্ছি। আর এই দেখো রেল ইঞ্জিনের মডেল। এখন আর কোনো টোটো নিলাম না, আমরা হেঁটে হেঁটেই ফ্ল্যাটে ফিরছি। তখন তো তোমাদেরকে বলেছিলাম ফুড ফেস্টিভ্যালটা আমাদের ফ্ল্যাট থেকে খুবই কাছে হয়েছে, তো যে কারণে ভাবলাম হেঁটে হেঁটে যাই, তাহলে খাওয়াটাও হজম হয়ে যাবে। এই জাস্ট ঘরে ঢুকলাম আর এখন বাজে 10:30। আমরা তো হেঁটে এলাম, তাই একটু দেরি হলো। আর যদি টোটো করে চলে আসতাম তো তাড়াতাড়ি চলে আসা যেত। তো যাই হোক, আজকে সন্ধ্যে তো আমাদের খুবই ভালো কেটেছে।
বেশ কিছু খাবার দাবার আজকে টেস্ট করলাম, আমাদের বেশ ভালোই লেগেছে। জানি না অন্যদের কেমন লেগেছে, আমাদের খাবার টেস্ট খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, সবগুলোই মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিও। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখছেন, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করবার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ আর ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।